আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে টোটাল 12টা গ্রামাটিক্যাল টপিক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। তার মধ্যে আজকে প্রথম টপিক আর্টিকেল নিয়ে আলোচনা করব এবং আমরা গতানুগতিক অনেক বেশি রুলসের সাগরে হারিয়ে না গিয়ে আমরা অল্প কিছু রুলস দিয়ে এই প্রত্যেকটা টপিক কভার করব। তো আমাদের শুরু হচ্ছে আজকে আর্টিকেলের মধ্য দিয়ে। আর্টিকেল খুবই সহজ একটা টপিক, যেটা আমরা ছোটোবেলা থেকে বিভিন্নভাবে পড়ে আসি। তো আর্টিকেল হচ্ছে একটা ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? ডিটারমিনার অর্থ হচ্ছে নির্দেশক। এবং মডিফায়ারে যে একটা কোয়েশ্চেন আসে সেখানে ডিটারমিনার এভাবে লেখা থাকে। আর সাধারণত ডিটারমিনার বললে আমরা আর্টিকেল ইউজ করে থাকি। আর্টিকেল কোনগুলো? আর্টিকেল হচ্ছে এ এন দাকে আমরা আর্টিকেল বলি। এ এন দা, এটাকে আমরা আর্টিকেল বলি। ঠিক আছে, তো আমরা প্রথমে এ এবং এন এর নিয়ম জানবো, এরপরে দায়ের নিয়ম জানবো এবং সংক্ষিপ্ত আকারে জানবো। সাধারণত আমরা কি জানি? সাধারণত আমরা জানি যে কনসোনেন্টের আগে, কনসোনেন্ট কিন্তু শব্দ না, হ্যাঁ, কনসোনেন্ট আমরা লিখবো সাউন্ড। সাউন্ডের আগে এ বসে আর ভাওয়েল সাউন্ডের আগে এন বসে। সাধারণত কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে আর ভাওয়েল সাউন্ডের আগে এন বসে। ভাওয়েল কোনগুলো? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই 5টা লেটার হচ্ছে ভাওয়েল। এই ভাওয়েলের মধ্যে এ বলো, ই বলো, আই বলো, এগুলোর আগে অবশ্যই অ্যান ইউজ করা হবে বা অ্যান ইউজ হবে। কিন্তু ও এবং ইউর মধ্যে ব্যতিক্রম আছে। এটার মধ্যে ব্যতিক্রম নিয়ম আছে শুধু এই দুইটার মধ্যে। সেটা কি? সেটা হচ্ছে ও এর উচ্চারণ 2 ধরনের হয়। একটা হচ্ছে ও হয়, আর একটা হচ্ছে ওয়া হয়। এটা ও আর একটা ওয়া। ও এর উচ্চারণ যখন ও এর মতো হবে তখন তার সাথে এন হবে, আর ও এর উচ্চারণ যখন ওয়ার মতো হবে তখন তার সাথে এ হবে। এরপরে আসি আমরা ইউতে আসি। ইউর উচ্চারণও সেম 2 ভাবে হয়। একটা হচ্ছে আর মতো হয় অথবা অ হয়। অ বা আ এই ধরনের একটা উচ্চারণ হয় ইউ। আরেকটা হচ্ছে ইউর মতো উচ্চারিত হয়। ইউর উচ্চারণ যখন অ বা আয়ের মতো হয় তখন এটার সাথে অ্যান বসে, আর ইউর উচ্চারণ যখন ইউর মতো উচ্চারিত হয় তখন এটার সাথে এ বসে। ইউ মূলত ভাওয়েলের অংশ, এটার অ বা আ সাউন্ডের জন্য, এটা মাথায় রাখবা, তাহলে আর কনফিউশন থাকবে না। আর এর উচ্চারণটা আমি তারপর একটু করে তোমাদের জানিয়ে দিচ্ছি। এ হচ্ছে যে অ এর মতো উচ্চারিত হয়, আ উচ্চারিত হয়, এর মতো উচ্চারিত হয়, এ আবার এই হয়, হ্যাঁ। তো এই 3 ধরনের উচ্চারণ করা হয়। এটা কেন লিখলাম? এটা যখন কনসোনেন্টের কোনো সাউন্ড যখন এই টাইপসের হয়ে যাবে তখন আমরা বুঝবো সেটা কনসোনেন্টের সাউন্ড কনসোনেন্টের মতো না হয়ে যদি ভাওয়েলের মতো এই ধরনের সাউন্ড আসে, এগুলোর মতো সাউন্ড আসে, তখন আমরা এই ইউজ না করে অ্যান ইউজ করব। তাহলে আমরা বুঝলাম ভাওয়েল সাউন্ডের আগে এন বসে, তবে দুটো ব্যতিক্রম আছে। একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ইউ। ও এর 2 ধরনের উচ্চারণ, ও এর মতো উচ্চারিত হয়, ও আবার ওয়ার মতো উচ্চারিত হয়। ও এর মতো উচ্চারিত হয়, আমরা ধরো যদি লিখি যে অরেঞ্জ, ওপেন বুক, তারপরে আমরা যদি লিখি যে ওয়ান আইড ম্যান, ওয়ান সাইডেড লাভ, এই টাইপসের আমরা লিখতে পারি। অরেঞ্জের আগে তাইলে অ্যান হচ্ছে, কারণ ও এর মতো উচ্চারণ হচ্ছে। ওপেন বুকের আগে অ্যান হচ্ছে, কারণ এটা ও এর মতো উচ্চারিত হচ্ছে। আর ওয়ান আইডের ম্যানের এখানে ওটা ও আর মতো উচ্চারিত হচ্ছে। কিসের মতো উচ্চারিত হচ্ছে? ও আর মতো। তাহলে এখন এ হবে, এখানেও এ হবে। এ হচ্ছে এটার ব্যতিক্রমের উদাহরণ। এবার আসি আমরা ইউর উচ্চারণ। ইউর উচ্চারণের ক্ষেত্রে একটা অ বা আয়ের মতো হয় আর একটা ইউর মতো হয়, ঠিক আছে। তো আমরা এখানে লিখি, এটা তো হচ্ছে তোমার, এটা হচ্ছে ও এর। এবার ইউ এরটা দেখি আমরা, যেমন ইউনিভার্সিটি,
ইউনিভার্সিটির আগে ইউর মতো উচ্চারিত হচ্ছে, এই জন্য এই হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবো আমরা, ভার্সিটি বানানে কিন্তু এক্ষেত্রে VA হয়, VE না হয়ে VA হয়, এটা শুদ্ধ। আর ইউনিভার্সিটির ক্ষেত্রে ইটা শুদ্ধ। হ্যাঁ, এই বানানটা আমরা খেয়াল করব। তারপর যেমন ইউনিক ডিজাইন বা এই টাইপসের কিছু একটা, তখন কি হবে? তখন এই হবে। কিন্তু আমরা যখন বলবো আনকমন, তখন কি হবে? তখন এন হবে। যখন আমরা বলবো আনপ্ল্যান্ডেড, আনপ্ল্যান্ড যখন বলবো তখন এন হবে, কারণ আর মতো উচ্চারিত হচ্ছে, আর এটা ইউর মতো উচ্চারিত হচ্ছে। আশা করি তোমরা এই ভাওয়ালের যে উচ্চারণের যে ভিন্নতা সেটা বুঝতে পেরেছো। এবার আমরা আসি কনসোনেন্ট সাউন্ডের মধ্যে। এই তো সবসময় হবে, কিন্তু এই না হয়ে এন কখন হয়, ভিন্ন কখন হয়? কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে আমরা ভিন্ন উচ্চারণ পাবো এইচের ক্ষেত্রে। যেমন এইচের উচ্চারণ দুই ধরনের হয়, একটা হচ্ছে হ, আরেকটা হচ্ছে অ বা আ পাবো উচ্চারণ। হ্যাঁ, যেমন আমি যখন বলবো হোম, তখন কিন্তু হ উচ্চারণ হচ্ছে। আমি যখন বলবো হাউস, হর্স, এগুলোর ক্ষেত্রে এই হবে, অর্থাৎ হ উচ্চারণ হলে এ হবে, আর অ বা আ উচ্চারণ হলে এন হবে। ঠিক আছে? তো যখন আমরা হোম, তারপরে হর্স বা হাউস, এই ধরনের হ উচ্চারণ যখন হবে, তখন কি হচ্ছে? তখন হচ্ছে এই হচ্ছে। কিন্তু যখন আমরা বলবো আওয়ার, অনেস্ট, ঠিক আছে, এই টাইপসে যখন বলবো, যেমন এটা আওয়ার, এটা আ উচ্চারণ হয়েছে, এটা অনেস্ট, এটা অ উচ্চারিত হয়েছে। তো এইচের উচ্চারণ যখন অ বা আয়ের মতো হবে, তখন এটার আগে এন বসবে। ঠিক আছে? এই হচ্ছে এ এবং এন এর ব্যবহার। এবার আমরা দার ব্যবহার জানবো। দার ব্যবহার জেনে এরপরে জানবো এ এন কোথায় কোথায় বসে না এবং দা কোথায় কোথায় বসে না। ঠিক আছে? তাহলে আমরা চলো এ এবং এন এর পরে এবার দায়ের ব্যবহার নিয়ে জেনে নিই। তো দেখো, দায়ের ব্যবহার, তোমরা যে কোনো বইয়ে আর্টিকেলে যখন যাবা তখন দেখবে অনেকগুলো নিয়ম আছে। হ্যাঁ, তো আমরা নিয়মগুলোকে জিস্ট করে একদম সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি। কীরকম দেখো, যেমন আর দায়ের মোস্ট একটা পরিচিত একটা ব্যবহার হচ্ছে নির্দিষ্ট করে বোঝাতে। নির্দিষ্ট করে বোঝাতে মানে কি? ধরো বললো দেয়ার লিভড অ্যান ওল্ড ম্যান, একটা বৃদ্ধ লোক বাস করে ইন এ সার্টেন ভিলেজ, একটা গ্রামে, নির্দিষ্ট গ্রামে। তখন এর পরবর্তীতে যখন ওই ওল্ড ম্যানের কথা আবার বলবে, তখন ওল্ড ম্যানের আগে দা ব্যবহার হবে। কেন? কারণ ওল্ড ম্যান পৃথিবীতে অনেক আছে, কিন্তু এখানে প্রথম লাইনে যে ওল্ড ম্যানের কথা বলা হয়েছে তাকে পরবর্তীতে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। এই জন্য এই সিস্টেমে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দা ইউজ করব। ঠিক আছে? এরপর হচ্ছে জাত বা জাতির নামের পূর্বে দা বসে। জাত বা জাতি কি কিসের কিসের হতে পারে? জাত বা জাতি হতে পারে মানুষের জাত হতে পারে, পশু পাখি হতে পারে, পাখি পশু যাই হোক না কেন, হ্যাঁ, এই যে কোনো কিছুর জাত অথবা জাতির যখনই নাম ওরা বুঝাবে বা আলাদা করে মানুষের মধ্যে আলাদা ভিন্ন ভিন্ন যখন প্রকারভেদ করবে, সেগুলোকে আলাদা করে যখন জাত বা জাতির রূপ দিবে, তখন তার পূর্বে দা বসবে। যেমন মানুষের মধ্যে যারা ধনী তাদেরকে বুঝাইতে দা রিচ হবে। হ্যাঁ, বা রিচের আগে দা হবে। কেন? কারণ হচ্ছে মানুষের মধ্যে ধনীদেরকে আলাদা করে একটা জাত বা জাতিতে রূপান্তর করা হয়েছে। তারপরে যেমন দ্য পুয়ার, গরিবদেরকে আলাদা করে ভাগ করা হয়েছে জাত বা জাতিতে। তারপর যদি বলো ইংরেজ, তাহলে ইংলিশ, দা ইংলিশ, এভাবে করে জাত বা জাতির নামের পূর্বে দা বসবে। এরপরে আসি আমরা, যেমন তুমি যদি গরু বলো তাহলে কি হবে? দা কাউ। দা কাউ, তাহলে একটা কি? এটা একটা আলাদা পশুর জাত। এবার আসো, পৃথিবীতে একটি মাত্র আছে এবং তা বিখ্যাত। এটা হচ্ছে একটা টেকনিক। কিসের টেকনিক? তোমাকে বলতে হবে না যে টাইটানিকের আগে দা বসে, যা বিখ্যাত জাহাজের পূর্বে দা বসে, তারপরে হচ্ছে বিখ্যাত পাহাড়ের পূর্বে দা বসে, এটার পূর্বে দা বসে, ওইটার পূর্বে দা বসে, এভাবে করে চন্দ্রের আগে, সূর্যের আগে, এভাবে পড়ার দরকার নেই। তুমি ইজিলি বুঝতে পারবা পৃথিবীতে একটি মাত্র আছে যে জিনিসটা এবং তা বিখ্যাত। ধরো টাইটানিক পৃথিবীতে একটাই আছে,
টাইটানিক কিন্তু আর নাই, এবং সেটা বিখ্যাত কেন? কারণ হচ্ছে সেটা ডুবে গিয়েছিল, আনসিনকেবল বলেছিল, এরপরে ডুবে গিয়েছিল। সেমভাবে ধরো তোমার নামে একটা তোমার বাবা জাহাজ কিনছে, ওই জাহাজটা কেনার পরে ওই জাহাজটা তোমার নামও ইউনিক এবং ওই জাহাজটার নামও তাহলে কি হইলো? ইউনিক হইলো। পৃথিবীতে একটা মাত্র আছে ওই জাহাজ, কিন্তু তাও কিন্তু বিখ্যাত হয় না। বিখ্যাত হইতে হলে ওই জাহাজটাকে ডুবতে হবে, বা কোনো একটা দুর্ঘটনা ঘটবে, বা কোনো একটা পজিটিভ ঘটনা ঘটবে, তারপরে যদি বিখ্যাত হয় তাহলে সেটার আগে আমরা দা ইউজ করব, আর না দা ইউজ হবে না। এবার আসি সংযুক্ত দেশ বা দ্বীপের পূর্বে দা বসবে। নর্মালি যে কোনো দেশের নামের পূর্বে দা কখনো বসবে না, কিন্তু সংযুক্ত যে দেশগুলো আছে ওগুলোর পূর্বে দা বসবে, এবং দ্বীপের পূর্বে, তো সংযুক্ত দ্বীপের পূর্বে দা বসবে। কীরকম সেটা? যেমন ধরো ইউএসএর পূর্বে, ইউএসএ পূর্বে আমরা দা ইউজ করে থাকি। তারপর ইউএই আমরা দা ইউজ করে থাকি। তারপর ইউকে, তার আগে আমরা দা ইউজ করে থাকি। এছাড়াও যেমন আরও কিছু দেশ আছে, যেমন মালদ্বীপস, মালদ্বীপসের পূর্বে দা বসবে। হ্যাঁ, এরকম দ্বীপ, অনেকগুলো দ্বীপ একসাথে হলে অথবা সংযুক্ত দেশ একসাথে বা সংযুক্ত দেশের নামে পূর্বে এভাবে দা বসবে। এরপরে সুপারলেটিভ ডিগ্রি এবং ডাবল কম্পারেটিভের পূর্বে দা বসবে। কীরকম? সুপারলেটিভ ডিগ্রি যেখানে আমরা লিখি না কেন তার পূর্বে দা বসবে। যেমন হচ্ছে যে আমরা লিখি যে দ্য বেস্ট, হ্যাঁ, অথবা ওয়ান অফ দ্য বেস্ট, এই যে দা বসছে, হ্যাঁ, এই যে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। অথবা ওয়ান অফ দ্য মোস্ট, যেমন ওয়ান অফ দ্য মোস্ট, এরপরে কিছু লিখে যে দা বসছে, হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে? দা বসে। এক্ষেত্রে কিন্তু আবার সুপারলেটিভ ডিগ্রির মধ্যে ভিন্নতাও থাকতে পারে। যেমন ধরো এভাবে যদি হয় যে হি গ্যাপ হিস বেস্ট কোয়ালিটি, সে তার সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা দিয়েছে, এখানে কিন্তু বেস্টটাকে দা হচ্ছে না। যদি এরকম পজিটিভ থাকে তাহলে আবার দা হয় না। এটা আমরা পড়েই বুঝতে পারি, হ্যাঁ, এটা অনেক কঠিন কিছু না, এটার জন্য আলাদা করে রুলস বা এটা হচ্ছে কিছু শেখার দরকার নেই। আচ্ছা, তারপরে হচ্ছে ডাবল কম্পারেটিভ। এটা কিভাবে হয়? ডাবল কম্পারেটিভের যে যে নিয়মটা, সেটা একটা প্রবাদ বাক্য থেকে আসা। কি প্রবাদ বাক্য সেটা? সেটা হচ্ছে দ্য সোনার দ্য ব্যাটার, এটা থেকে আসা। এটা থেকে অনেকভাবে কপি করে এভাবে আছে যে দ্য মোর ইউ, এগুলো বিভিন্ন অ্যাডমিশনে আসে এই জিনিসটা, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এটা অ্যাডমিশনে অসংখ্যবার এসেছে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এই যে দা, হ্যাঁ, যে দা, এটা হচ্ছে শুধুমাত্র ডাবল কম্পারেটিভের ক্ষেত্রে। শুধুমাত্র একটা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কখনো দা বসে না। সুপারলেটিভের আগে দা বসে, কিন্তু কম্পারেটিভ যখন এরকম ডাবল কম্পারেটিভ আসবে তখন তার পূর্বে দা বসবে। এই হচ্ছে এ এন এবং দায়ের সম্পূর্ণ নিয়মকে আমি জিস্ট করে তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে বলে দিলাম। এবার আমরা জানবো কোথায় এ এন দা বসে না। তো দেখো, এ এবং এন কোথায় বসে না, কোথায় বসে না? সংক্ষিপ্ত আকারে বললে খাবারের নামের পূর্বে এ এবং এন বসে না। তুমি বলবা না কখনো এ লাঞ্চ, এন লাঞ্চ বা ডিনার, এভাবে করে আমরা বলি না। আমরা ডিনার পার্টি বলতে পারি, বাট নর্মালি খাবারের নামের পূর্বে কি বসে না? এ বা এন বসে না। তারপরে হচ্ছে প্লুরাল নাউনের পূর্বে এ বা এন বসে না। তারপরে আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে না। এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ বা এন বসে না। প্লুরাল নাউন মানে হচ্ছে যে, প্লুরাল নাউন কি? যেমন ওই যে কাউসের আগে কিন্তু কখনো এ বা এন বসে না, ঠিক আছে? এখানে দা কাউ হতে পারে, এ কাউ হতে পারে, কিন্তু কাউসের পূর্বে কখনো এ বা এন বসবে না, তাই না? এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। প্লুরাল নাউনের পূর্বে এ বা এন বসে না। প্লুরাল নাউন হচ্ছে এগুলো। তারপরে পিপল হতে পারে বা এই টাইপসের, হ্যাঁ। তো যাই হোক, এরপরে আসি আমরা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে যেগুলো গণনা করা যায় না, যেমন এ ওয়াটার আমরা কখনো বলি না। তারপরে তেলের পূর্বে, তারপরে আরও অনেকগুলো আনকাউন্টেবল নামের পূর্বে বা ম্যাক্সিমাম আনকাউন্টেবল নামের পূর্বে আমরা এ বা এন বসাই না। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? যেগুলো গুণবাচক,
শব্দ আছে, যেমন হচ্ছে যে অনেস্টি, আমরা বলি না এই অনেস্টি, কখনো বলি না। হ্যাঁ, অনেস্টি, তারপর হচ্ছে সিনসিয়ারিটি, মডেস্টি, এগুলোর আগে কখনো আমরা এ বা অ্যান ইউজ করি না। এ বা অ্যান তার মানে এই বিষয়গুলোর পূর্বে এ বা অ্যান বসে না। এবার আসি দা কোথায় কোথায় বসে না। আচ্ছা, দা যেখানে বসে না, এবার দা হচ্ছে দেখবো সাধারণত কোনো স্থানের নামের পূর্বে কোনো দা বসে না, অর্থাৎ সাধারণত না, সাধারণ কোনো স্থানের নামের পূর্বে। সাধারণ নাম কীরকম? সাধারণ নাম যেমন হচ্ছে স্কুল হইতে পারে, তারপরে হচ্ছে কলেজ হইতে পারে, হসপিটাল হইতে পারে, তারপর হোটেল হইতে পারে। হ্যাঁ, এগুলোর নামের পূর্বে কি বসে না? দা বসে না। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রপার নাউনের পূর্বে, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে ম্যাটেরিয়াল নাউন, এগুলো আমরা আগে জানছি। প্রপার নাউন হচ্ছে যে যখন নির্দিষ্ট করে কারো বা কোনো কিছুর নাম বোঝানো হয়, যেমন বয় না বলে যদি যখন রহিম করিম বলা হবে, তারপরে ফ্লাওয়ার না বলে যখন রোজ বলা হবে, তখন হচ্ছে যে প্রপার নাউন হয়ে যায়, এবং প্রপার নাউনের পূর্বে তখন দা বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে, ম্যাটেরিয়াল মানে বস্তুগত যে নাউনগুলো আছে সেগুলোর পূর্বে দা বসবে না। প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসবে না, যেটা আমরা এর আগে জেনেছিলাম। এছাড়া জিনিসটা আমরা মাথায় রাখবো যে হ্রদের নামের পূর্বে, তার লেকের নামের পূর্বে দা বসে না। দিন, লেক যদি বিখ্যাত হয় তাও কিন্তু সাধারণত দা বসে না। দিন বা মাসের পূর্বে দা বসে না, যদিও বছরের পূর্বে দা বসে। খেলাধুলার নামের পূর্বে দা বসে না, দা ক্রিকেট, দা ফুটবল কখনো আমরা বলি না। তারপর হচ্ছে রোগের নামের পূর্বে দা বসে না, যানবাহনের নামের পূর্বে দা বসে না, এবার ভ্রমণ পথের নামের পূর্বে দা বসে না। আমরা বলি না দা জার্নি বাই বোট, দা জার্নি বাই ট্রেন বলি না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এই হচ্ছে কোথায় কোথায় আর্টিকেল বসে না। এছাড়াও ভিন্ন ভিন্ন অনেকগুলো নিয়ম থাকতে পারে, এটা আমরা পড়ে ধরো যখন আমরা একটা সেন্টেন্স অ্যান্সার করব তখন হচ্ছে যে ইজিলি আমরা জিনিসটা বুঝতে পারবো দু একটা ছোটোখাটো ব্যতিক্রম থাকলে। ঠিক আছে, ব্যাপারটা কীরকম, ব্যতিক্রমটা কীরকম? ধরো হচ্ছে আমরা এখানে লিখলাম ধরো সাধারণ কোনো স্থানের নামে পড়বে, ধরো স্কুল কলেজ। এখন আমরা নর্মালি বলি যে আই গো টু স্কুল, আই গো টু কলেজ, এখানে কিন্তু আমরা দা বসে না, দা বসাই না। কিন্তু ধরো আমি বললাম যে একটা স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার, এরপরে বললাম যে ওই স্কুলের শিক্ষার্থীরা আহত হয়েছে, তখন কিন্তু আমাকে দা স্কুল বলতে হবে, কারণ আমি তখন নির্দিষ্ট করে বোঝাচ্ছি। তো এক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে, যেটা আমরা এক্সারসাইজ করতে করতে বুঝে যাব। বাট সাধারণত এই অল্প নিয়মগুলো মনে রাখলেই তুমি আর্টিকেল খুব ভালো করে অ্যান্সার করতে পারবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।